নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তান জুড়ে এখন হইচই দাদা। হইচই একটাই কারণে, পাকিস্তানে ঢুকে নাকি রয়ের এজেন্টরা আননোন গানম্যান হয়ে পটাপট জঙ্গি ধ্বংস করছে। এখন পাকিস্তানের একেবারে শ্বাস একেবারে গলায় আটকে যাওয়ার মতো অবস্থা। পাকিস্তানের যে আইএসআই তারা সিআই এর কাছে গেছিল, গিয়ে বলেছে, আব্বুজি আমরা যে সমস্ত আনমোল রতন আমাদের ঘরে রয়েছে আমরা সব ছুপিয়ে রেখে দিয়েছিলাম। সেই আনমোল রতনকে খুঁজে 70 জনকে মেরে দিয়েছে আপনারা থাকাকালীন। এটা হয়? মেনে নেওয়া যায়? তা আব্বু সিআইএ বলে দিয়েছে যে ভাই, আমরা যখন তোমাকে দিয়ে কাজ করিয়েছিলাম তখন প্লেনে ভর্তি করে আমরা ডলার পাঠিয়েছিলাম। ডলারগুলো তো খেয়েছিলে, তার বদলে কাজ করেছো। এখন কাজ শেষ, ডলার দিয়ে দিয়েছি, ভেঙে পড়ো। তুমি একদিকে, তোমার ঝামেলা তুমি সামলাও, আমার ঝামেলা আমি সামলাচ্ছি। যখন আবার দরকার হবে তখন তোমাকে ডেকে নেব, এখন বিদায় হও। ফলে পাকিস্তানের অবস্থা এখন খুব খারাপ। এখন দুনিয়া ভরে এখন শাহবাজ শরীফ শুধু ঘুরে বেড়াচ্ছে, আর দরজায় দুনিয়া ভরে বলতে মুসলিম কান্ট্রিগুলোতে। তাও তো 56 না 57টা মুসলিম কান্ট্রি রয়েছে। তার মধ্যে একমাত্র যারা মানে শাহবাজ শরীফের কথাটা একটু শোনে টোনে, নওয়াজ শরীফ শাহবাজ শরীফের কথা শোনে, তাদের মধ্যে একমাত্র হচ্ছে টার্কি ছাড়া এখন ইরান নিজের পেছন বাঁচাতে ব্যস্ত। ইরানের অবস্থা কিন্তু খুব খারাপ, সেটা নিয়ে পরে একটা ভিডিও করবো। ইরানের অবস্থা খুব খারাপ। আর বাকি রইল গিয়ে আরবের দেশগুলো, সৌদি আছে, তারপরে আপনার কাতার আছে, তারপর কুয়েত আছে, সংযুক্ত আরব আমিরশাহী আছে। এরা সমস্ত পাকিস্তানকে পাত্তাও দেয় না। আর ভিখারিকে কে পাত্তা দেবে? আপনার পকেটের পয়সা হচ্ছে এমন জিনিস, পয়সার ওপর সম্পর্ক ওঠা নামা করে, ওই সেন্সেক্সের মতো। আপনার পয়সা থাকলে দেখবেন আপনার আত্মীয় স্বজন সবাই এসে আপনার বাড়িতে ভিড় করছে, 10-12 করে খবর নিচ্ছে। একটা জন্মদিন হলে রাত্রি 12টা পেরোতে পারবে না, তার আগে থেকেই ফোন শুরু হয়ে যাবে, হ্যাপি বার্থডে। যেদিনকে আপনার পয়সা থাকবে না সেদিনকে দেখবেন 4 দিন বাদেও তাদের কাছ থেকে কোনো রকম মেসেজ আসবে না। এটা হচ্ছে বাস্তব, এটাই বাস্তব। এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। সেই পাকিস্তানের এখন তো ভিখারির অবস্থা। এখন তো ভারত তো একদম ভিক্ষের বাটি ধরে দিয়েছে, সারা জায়গায় ভিক্ষে চাইলে কি হবে? এখন ভিখারি কি কোনো ইজ্জত থাকে? কোনো ইজ্জত নেই। ফলে কেউ আর পাকিস্তানকে কোনো ইজ্জত দিচ্ছে না। পাকিস্তান এখন দরজায় ঘুরছে আর অভিযোগ করে বেড়াচ্ছে যে আমার ঘরে ঢুকে আমার আনমোল রতনদের মেরে দিচ্ছে, আপনারা একটু সামলান। পাকিস্তান আর সামলাতে পারছে না। খবর যেটা বেরিয়েছে, পাকিস্তানে ঢুকে খুঁজে জঙ্গিদের মারছে ভারতীয় গুপ্তচর সংস্থা শোরগোল ইসলামাবাদের অভিযোগে। পাকিস্তানে ঢুকে খুঁজে জঙ্গি নেতাদের নিকেশ করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং র। নয়াদিল্লির বিরুদ্ধে ইসলামাবাদের বিস্ফোরক অভিযোগে দুনিয়া জুড়ে শোরগোল। দেশ জুড়ে চলছে টার্গেট কিলিং। অজ্ঞাত হামলাকারীর গুলিতে ঝাঁঝ দেওয়া হচ্ছে নিরীহ নাগরিকেরা, আর পর্দার আড়ালে থেকে সবকিছু পরিচালনা করছে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র। নতুন বছরের শুরুতেই নয়াদিল্লির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল পাকিস্তান, যদিও একে ইসলামাবাদের স্বভাবসিদ্ধ মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি দেশের ভেতরে চলা একাধিক হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ শেরা বালুচ। তিনি বলেন, একাধিক অপহরণ এবং খুনের ঘটনায় নয়াদিল্লির গুপ্তচর সংস্থা জড়িত থাকার প্রমাণ পেয়েছি। ভারত দিন বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হচ্ছে। প্রসঙ্গত, বালুচ যে নিরীহ নাগরিককে মৃত্যুর কথা উল্লেখ করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার গুড়ি অভিযোগ রয়েছে। মানে এই হচ্ছে না মহিলা, যিনি বালুচিস্তানের বাসিন্দা। বলে না বংশের কুলাঙ্গার হয়, এই মহিলাও একটা কুলাঙ্গার। বালুচিস্তানে পাকিস্তান আর্মি যে অত্যাচার করেছে, ঘর থেকে তুলে নিয়ে গিয়ে, মানে যাদের 15 বছরের ওপরে যে কিশোর,
তাদেরকে পর্যন্ত ছাড়েনি, নয় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে একদম গুলি চালিয়েছে, আর না হলে একেবারে আপনার হেলিকপ্টারে তুলে 400-500 ফিটের ওপর থেকে ফেলে দিয়েছে। এইভাবে বালুচিস্তানে সমস্ত অত্যাচার যখন চলছে, সেই সময় বালুচ লিবারেশন আর্মি গঠন করে, ওই আমি নামটা ভুলে গেলাম, তিনি বালুচ লিবারেশন আর্মি গঠন করেন, এবং তখন থেকে আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে তখন থেকে বিপ্লবটা মানে পাকিস্তানের বিরুদ্ধে এই বিপ্লবটা শুরু হয়। সেইটা বাড়তে বাড়তে এখন এই জায়গায় এসে পৌঁছেছে। সেই বংশের সেই দেশের মহিলা হচ্ছেন এই মহিলা, যিনি পাকিস্তানের এখন মন্ত্রিসভায় রয়েছেন। ইসলামাবাদের অভিযোগ, পাক ভূমিতে টার্গেট কিলিং চালাতে সহজ রাস্তা অনুসরণ করেছে র, খুনের জন্য আফগানদের ভাড়া করা হচ্ছে, দুবাইয়ে বসে দেওয়া হচ্ছে হত্যার সবুজ সংকেত। কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি, কথাটা ঠিকই বলেছেন। সেটা হচ্ছে কেউ হয়তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মর্নিং ওয়াক করছে, ঠাঁই করে এসে মেরে দিয়ে চলে গেল, জানতে পারলো না। কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, নামাজ পড়ে উঠলেন, যখন উঠে দেখলেন সামনে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, তিনি ঠাঁই করে মেরে দিলেন, চলে গেলেন। কোথায় চলে গেলেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ হয়তো বাগানে ফল তুলছে, বাগানে সমস্ত ফল টল গাছ লাগিয়েছে, সেখানে ফল তুলছে, হঠাৎ করে এসে পাঁচিলের ওপর থেকে টাকাস করে দুম করে মেরে দিয়ে চলে গেল। এটা কিন্তু প্রত্যেক কিন্তু হচ্ছে আনমোল রতন পাকিস্তানের, সব হচ্ছে গিয়ে সন্ত্রাসবাদী প্রত্যেক কটা। সেই সন্ত্রাসবাদীগুলোকে একের পর এক বিকেশ হয়ে যাচ্ছে, ভারত করছে বলে অভিযোগ তোলা হয়েছে, কিন্তু ভারত কখনো এই ধরনের কাজ করে না। সেটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ভারতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। মারছে কারা? মারছে হচ্ছে বালুচিস্তান আর টিটিপি। তোমরাই তৈরি করেছ, তোমাদের তৈরি করা তালিবান আজকে তোমাদের ঘরে ঢুকে তোমাদের মারছে, আর নাম দিচ্ছে কি ভারতের। তোমাদের তৈরি করা তেহরিকে তালিবান পাকিস্তান তোমাদেরকে মারছে, মারতে মারতে খাইবার পাখতুনখোয়া বেরিয়ে গেছে, সিন্ধে ঢুকতে পারে না, বালুচিস্তান প্রায় শেষ, রয়ে গেছে শুধু এখন তো ওরা এগোচ্ছে ইসলামাবাদের দিকে। ইসলামাবাদের ঢুকে যদি যায় তাহলে বাকি কি রইল করাচি। আর ইসলামাবাদের বাইরেটা যদি আটকে দেয় তাহলে করাচি, ইসলামাবাদ, করাচি আর পাঞ্জাব, এই দুটো প্রভিন্স নিয়ে থাকবে। তা এখন মাথায় এখন বাস পড়েছে এখন পাকিস্তানে। তা আপনি যে জমিতে যে ধান পুঁতবেন সেই চালই তো হবে রে বাবা। আপনি জমিতে বীজ ধান পুঁতেছেন, তাহলে চাল উঠবে। সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে গেছেন, প্রশ্রয় দিয়ে গিয়ে এখন আপনারা গান গাইছেন যে আমাদের ঘরে সন্ত্রাসবাদী ঢুকে আমাদের নিরীহ লোককে মারছে। সব নিরীহ লোক, এই যারা যারা মারা গেছে, এই যে আফগান যারা মেরেছে যারা, আর টিটিপি, এরা তো বলছে সালাউদ্দিনকে মারবো, অমুককে মারবো, সবাইকে মারবো। আমি নাম বললাম না, আর নাম বলাটা খারাপ হবে। তো এদেরকে মারবো যে বলে বেড়াচ্ছে। তো টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেই, আফগানদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, চুপ করে বসে আছে কেন? রোজ তো 30টা-40টা করে সৈনিক মারা যাচ্ছে, তাও ঠেকাতে পারছে না, কোনোভাবেই ঠেকাতে পারছে না। বালুচদের সঙ্গে পারছে না, টিটিপির সঙ্গে পারছে না, টিএলপি আবার একটা নতুন সংগঠন হয়েছে, টিএলপির সঙ্গেও পারছে না। সবাই মিলে জয়েন্ট অপারেশন হচ্ছে। এবার জয়েন্ট অপারেশন এখন আগে ছিল মানে আলাদা আলাদাভাবে হতো, এখন বিএলএ, টিটিপি, টিএলপি সব একসঙ্গে হয়ে গিয়েছে। মানে 3টে দল একসঙ্গে হয়ে গিয়ে চারদিক দিয়ে পাকিস্তানকে ঘিরছে, পাকিস্তানের শ্বাস গলায় উঠে গেছে। এখন তাই পৃথিবীর সবার কাছে গিয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে যে আমাদের বাঁচাও, আমরা আর পারছি না। কারণ 2011 সালে হিলারি ক্লিন্টন কিন্তু বলেছিলেন এক সময় যে আপনি যদি বাগানে সাপ পোষেন তাহলে ভাববেন না যে কেবল পড়শিকেই কামড়াবে, আপনাকেও কিন্তু কামড়াতে পারে।
তিনি কিন্তু 2011 সালে বলেছিলেন। গত 3 বছর ধরে এই কাণ্ড চলে আসছে। এখন শ্বাস ওপরে উঠে গিয়েছে বলে, হিক্কা তুলছে বলে এখন পৃথিবীর দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং দেখবেন কাগজে মাঝে মাঝে বড় বড় হেডলাইন, র একে মারছে, র ওকে মারছে, র মারে না। ফলস অ্যালিগেশন, বেসলেস অ্যালিগেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।